জন্মগ্রহণ করছে। ওই জামানার নিয়ম ছিল, আদম নবীর জামানার বিয়ের নিয়ম ছিল, ভাই বোন একসাথে জন্মগ্রহণ করত। যেই ভাই বোন একই বছরে জন্মগ্রহণ করত তাদের মধ্যে বিবাহ ছিল অবৈধ। আবার প্রথম বছর যেই ভাই বোন জন্মগ্রহণ করছে, পরের বছর যেই ভাই বোন জন্মগ্রহণ করছে তাদের মধ্যে বিবাহ ছিল বৈধ। কিন্তু ঘটনাক্রমে কাবিল আগে জন্মগ্রহণ করলো। কাবিলের সাথে আদম নবীর আরেকটা মেয়ে অর্থাৎ কাবিলের বোন আকলিমা নাম, আকলিমা জন্মগ্রহণ করছে। পরের বছর হাবিল জন্মগ্রহণ করছে, তার সাথে তার বোন জন্মগ্রহণ করছে। শরীয়তের বিধান হলো কাবিল বিবাহ করবে হাবিলের সাথে জন্ম হওয়া বোনকে, আর হাবিল বিবাহ করবে কাবিলের সাথে জন্ম হওয়া বউকে। কিন্তু কাবিল বড় খারাপ ছিল আর আকলিমা ছিল বড় সুন্দরী। কাবিল ডাক দিয়া বলে, আমার ওই ঘরের বোন যার সাথে আমার বিবাহ জায়েজ সে একটু কালো ছিল, অসুন্দর ছিল। সে বলে, না আমি তাকে বিবাহ করব না, আমার সাথে যে বোন জন্মগ্রহণ করছে আমি তাকে বিবাহ করব, অর্থাৎ আকলিমাকে বিবাহ করব। দুইজন মিলে আদম নবীর কাছে গেছে, গিয়া বলে, আব্বা জান। কাবিল বলে, আব্বা জান আদম, আমি আমার বোন আকলিমাকে বিবাহ করতে চাই। আদম নবী বলে, বাবা না, তুমি বিবাহ করতে পারবা না, এটা আল্লাহ অবৈধ করেছেন। কথা বলে না, এটা আল্লাহ তাআলা অবৈধ করেছেন। কাবিল ঘাটতারামি করতেছে। আদম নবী ডাক দিয়ে বলে, তোমরা যেহেতু আমার কথা শুনবা না, যাও তোমরা আল্লাহর রাহে কোরবানি করো দুইজন। যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। দুইজন বাবার অনুমতি পাইয়া দুইজন কোরবানি করার জন্য গেছে পাহাড়ের মধ্যে। আমাদের জামানায় আমাদের কোরবানির বিধান তো হলো আমরা পশু জবাই করি। কি জবাই করি? আমরা তো পশু জবাই করি, কিন্তু ওই জামানায় পশু জবাই করতো না। তারা তাদের প্রিয় জিনিসটাকে পাহাড়ের মধ্যে উঠায় রাখতো। যার কোরবানি কবুল হইতো তার জিনিসটারে আল্লাহ পুরাইয়া দিত, ছাই করে দিত, অর্থাৎ তারা বুঝতো যে কোরবানি কবুল হয়ে গেছে। হাবিলও কোরবানি দিছে, কাবিলও কোরবানি দিছে, কিন্তু মহান রব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করছেন, কাবিলের কোরবানি কবুল করে নাই। এবার যেহেতু কাবিলের কোরবানি কবুল হয় নাই, কিন্তু কাবিল তো আগের থেকেই তেরা। সে বলে, কোরবানি কবুল হয় নাই তো কি হইছে, শক্তিটা তো আমার বেশি, আমি আকলিমাকে বিবাহ করব। হাবিলকে ডাক দিয়ে বলে, হাবিল তুই আমার ভাই হইছস তো কি হইছে, আমি আকলিমাকে বিবাহ করব, এর বিনিময়ে যদি তোকে হত্যা করতে হয় আমি তোকে হত্যা করব। বলেন না নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে কাবিল হাবিলকে হত্যা করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে কাবিল ওই দিন হাবিলকে হত্যা করছে, এই পৃথিবীর মধ্যে কাবিলের পর যত মানুষ মানুষকে হত্যা করবে সকলের হত্যার একটা গুনাহ কাবিলের আমলনামার মধ্যে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তো আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই, ওই জামানায় কুরবানির বিধান ছিল একরকম, কিন্তু আমরা যেই বিধানে কোরবানি করি এটা হলো আরেক রকম। সকলে একটু বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? সকলে একটু বলেন। আমাদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা সকলেই জানেন আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর কিন্তু সন্তান ছিল না। কি ছিল না? সন্তান ছিল না। বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন। ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম রে ডাক দিয়া বলে, ও আমার খলিল ইব্রাহিম, তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবেলি মিনাস সলিহিন। এখান থেকে একটা আমল নেন। আমাদের অনেকের সন্তান হয় না। কি হয় না? আমাদের অনেকের সন্তান হয় না। আমরা অনেকের কাছে দৌড়াই, বলি যে বাবা আমার একটা সন্তান দাও।
যাদের সন্তান নাই আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা কোরআনের একটা তাবিজ বান্দা বান্দিকে শিখায়া দিছেন, যাদের নেককার সন্তান দরকার আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমের দোয়া কবুল করছেন। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে একটা সন্তান দিছেন, যেই সন্তানটার নাম হলো পয়গম্বর ইসমাইল। নাম কি? পয়গম্বর ইসমাইল। একটু জবাব দেন তো। মনে করেন আপনার বিবাহের পরে 20 বছর কোনো সন্তান নাই, 20 বছর 30 বছর পরে একটা সন্তান পাইছেন, বলেন তো সন্তানটাকে কেমন আদর করবেন? অনেক আদর করবেন না? অনেক আদর করবেন। পয়গম্বর ইব্রাহিম ইসমাইলকে অনেক আদর করতেছে। আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ কয়, খলিল ইব্রাহিম সন্তান রে পাইয়া বুঝি আমি আল্লাহরে ভুইলা যাবি না? আমি আল্লাহ এটা মানুম না। তোর সন্তান ইসমাইল আর হাজেরা রে ওই মক্কার দূর মক্কার মধ্যে রাইখা আসবি। এবার পয়গম্বর ইব্রাহিম, ঘটনা কিন্তু অনেক লম্বা কোরআনের, আমি লম্বা করতেছি না, সংক্ষেপে আপনাদেরকে বুঝাচ্ছি। পয়গম্বর ইব্রাহিম বিবি হাজেরা ইসমাইলকে নিয়ে মক্কার মধ্যে রেখে আসছে। সঙ্গে কোনো খাবার নাই, শুধু কিছু খেজুর আর পানি দিছে। খেজুর আর পানি কয়দিন চলে? পয়গম্বর ইব্রাহিম এত মহাব্বতের সন্তান রে দূর প্রবাসে রাইকা, মক্কায় রাইকা দেশে চইলা আসছে। হঠাৎ একদিন ঘুমের মধ্যে পয়গম্বর ইব্রাহিম স্বপ্ন দেখতেছে যে আল্লাহ বলতেছে, খলিল আমার, আমি আল্লাহর নামে তুমি কোরবানি করো। ইব্রাহিম নবী আল্লাহর নামে কোরবানি করলেন। প্রথম দিন করলেন, আবার দ্বিতীয় দিন করলেন, কিন্তু না, একই স্বপ্ন বারবার দেখে পয়গম্বর ইব্রাহিমের আর বুঝতে বাকি রইল না, এ পৃথিবীতে এখন বর্তমান সবচেয়ে আমার প্রিয় বস্তু হলো আমার পুত্র ইসমাইল। এবার পয়গম্বর ইব্রাহিম তো সারাটা জীবন পরীক্ষা দিয়েছেন। কি দিছেন? পরীক্ষা দিয়েছেন। আপনারা জানেন পয়গম্বর ইব্রাহিম নমরুদ দ্বারা আগুনের পরীক্ষাও দিয়েছে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আগুন, আল্লাহ বলেন আগুনকে বলেন, কুলিয়া নারু কোনে বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমকে জ্বালাবি না, বরং শুধু তো জ্বালাবি না তাই না, আমার ইব্রাহিমের জন্য আগুন তোর কাজ তো হলো গরম আবহাওয়া দেওয়া, তুই আমার ইব্রাহিমের জন্য ও সালামান আলা ইব্রাহিম, শান্তিময় শান্তিময় ঠান্ডা হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। শীতের দিন দেখবেন যে অনেক ঠান্ডা লাগে, আবার গরমের দিন আমাদের ঠান্ডা দরকার। শান্তিময় ঠান্ডা কোনটা? যেমন এই যে মসজিদে এসি লাগানো, এসিটা একটা কি শান্তিময় একটা ঠান্ডা। আল্লাহ আগুনকে বলছেন, আগুন আমার খলিলের জন্য শান্তিময় ঠান্ডা হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো পয়গম্বর ইব্রাহিম স্বপ্ন দেখা ওই মক্কার মধ্যে গেছে, গিয়া দরজার মধ্যে এলান দিছে, হাজেরা দরজা খুলো। ইসমাইল দরজাটা খুলছে, দরজা খুলে দেখে পয়গম্বর ইব্রাহিম। ইসমাইল ইব্রাহিমকে ডাক দিয়া বলে, বাবা। ইব্রাহিমও বলে, বাবা আসো আমার কোলে। পয়গম্বর ইব্রাহিম মা হাজেরাকে ডাক দিয়া বলে, বিবি আমার সন্তানটারে সুন্দর কইরা গোসল করাইয়া দাও, আমার সন্তানটারে সাজাইয়া দাও, নতুন কাপড় পরাইয়া দাও, আমার সন্তানটারে লইয়া বাদশার দাওয়াতে যাব। মা হাজেরা তো বুঝতে পারে নাই। মা হাজেরা বুঝলো সন্তানরে যেহেতু অনেক দিন থেকে দেখে না, পয়গম্বর ইব্রাহিম হয়তো কোনো বাদশার দাওয়াতে যাবে, কিন্তু পয়গম্বর ইব্রাহিম তো
আসলেই বাদশার দাওয়াতে যাবে? কথা বলেন ঠিক কিনা? যিনি গোটা জগতের বাদশা, গোটা জগতের বাদশা কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর নামটা মোহাব্বতের সাথে বলেন না আল্লাহ। সকলেই বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে মারে কে? আমাদেরকে জীবিত রাখে কে? আওয়াজ দিয়া বলেন কে? পয়গম্বর ইব্রাহিম মা হাজেরাকে অর্ডার করছেন, বিবি আমার সন্তানটারে গোসল করাইয়া দাও। মা হাজেরা ইসমাইল রে সুন্দর কইরা গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া বাবার সাথে দিয়া দিছে। বাবা ইব্রাহিম ইসমাইল রে লইয়া যখন মিনা বাজারের দিকে যায়, ইব্রাহিম নবী ইসমাইল রে ডাক দিয়া বলে, বাবা আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে আল্লাহর রাহে কোরবানি করতেছি। ইব্রাহিম নবী বলে, কলাইয়া আবা তিফাল মা তুমার। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন। সুবহানাল্লাহ এখন বললেন না, বলার জন্য রেডি হয়ে থাকেন। এখন যেই কথা কমু সুবহানাল্লাহ বলবেন, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন। পয়গম্বর ইব্রাহিম যখন ইসমাইল রে বলছে, বাবা ইসমাইল আমি স্বপ্নে দেখছি তোমাকে আল্লাহর রাহে কোরবানি করতেছি। ইসমাইল নবী কোনো কথা বললেন না, সঙ্গে সঙ্গে এক কথাই বললেন, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বাবা আপনি হলেন পয়গম্বর, পয়গম্বরদের সত্য স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। আপনি স্বপ্নে দেখছেন আমারে কোরবানি করবেন, ও বাবা আপনি আমাকে কোরবানি করে দেন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা হলে কি বলতাম যে বাবা তুমি আমারে কোরবানি করবা, আমরা এমন করতাম না? আর বাবা হলেও আপনি যদি আপনার সন্তানরে যদি কইতো যে তোমার সন্তানটারে কোরবানি করো, আপনি কি সঙ্গে সঙ্গে কোরবানি করতে পারতেন? কত চিন্তা ভাবনা করতেন, ওর কাছে দৌড়াইতেন, ওর কাছে দৌড়াইতেন যে আমি স্বপ্নে দেখছি আমার সন্তানটারে কোরবানি করবো, ঠিক কিনা? কিন্তু আল্লাহর খলিল দুনিয়ার সমস্ত মহাব্বত বাদ, শুধুমাত্র কার মহাব্বত চলবে? আল্লাহর মহাব্বত চলবে। এরকম ঈমান থাকতে হবে ভাই, এরকম ঈমান, এটার নামই হচ্ছে ঈমান। ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। মিনা বাজারে যখন ইসমাইল নিয়ে গেছে, ইব্রাহিম নবী ইসমাইল বলে, বাবা তোমারে কোরবানি করবো। ইসমাইল নবী বলে, বাবা তাড়াতাড়ি করে ফেলেন। এবার ইসমাইল যখন কোরবানি করার জন্য শোয়াইছে, ইব্রাহিম নবী একটা ছুরি বের করে যখন গলার মধ্যে মারতেছে, মনটারে একটু নরম করেন ভাই, দেখেন চোখ দিয়া 2 ফোঁটা পানি বের করতে পারেন কিনা। এমন একটা হৃদয় বিদারক কাহিনী পৃথিবীতে আর কোনোদিন ঘটবে না যে বাবা হইয়া সন্তানরে কোরবানি করতেছে। পয়গম্বর ইব্রাহিম ইসমাইল যখন ছুরিটা চালাইতেছে, ইসমাইলের গলা ছুরি দিয়ে কাটে না। পয়গম্বর ইব্রাহিম রাগান্বিত হয়ে গেছে, বলে কিরে ছুরি তুই কাটস না কে? রাগ কইরা একটা পাথরের মধ্যে আঘাত করছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেম ছুরিটারে নিয়ে আবার গলার মধ্যে চালাইতেছে, কিন্তু ওই ছুরি দিয়া ইসমাইলের গলা কাটে না। আবার যখন রাগ কইরা আবার ছুরিটা গলার মধ্যে চালাইতেছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন আমার খলিল পরীক্ষায় পাস, আমার খলিল রে আর পরীক্ষা নিমু না। এরে জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা আইনা দে, আমার খলিলের চাকুর নিচে ছুরির নিচে জান্নাতি দুম্বাটা রেখে দে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম ছুরি দিয়া জবাই করতেছে, দেখতেছে রক্ত বের হইতেছে। পয়গম্বর
পর ইব্রাহিম তো বুঝছে যে ইসমাইল জব হয়ে গেছে, কিন্তু চোখটা যখন খুলছে, চোখ খুইলা দেখে ইসমাইল নবী পাশে একটা পাথরের মধ্যে বৈশা আছে, দুম্বাটা জবাই হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবী বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা সকলে একটু আমার সাথে তাকবীরে তাশরিকটা পড়েন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাইরা আমার, আপনাদেরকে যেই কথাটা বুঝাবো, এই যে আপনি আমি কোরবানি করি আল্লাহর জন্য, এই কোরবানিটা হবে কার জন্য? আমরা তো মনে করি আমরা কোরবানি করি, হয়তো কোরবানির গোশত রক্ত এগুলো আল্লাহর কাছে যায়, কিন্তু আল্লাহ বলে বান্দা না, তোমাদের কোরবানির রক্ত মাংস আমি আল্লাহর দরবারে আসে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যে কুরবানি করো, পশু কুরবানি করো, তোমাদের পশুর রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছায় না, তোমাদের পশুর গোশত আমি আল্লাহর দরবারে আসে না। আমি আল্লাহর কাছে কি আসে? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের অন্তরে যে একটা তাকওয়া আছে, তোমাদের অন্তরের অবস্থাটা আমি আল্লাহর কাছে আসে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই যে আপনি আমি কুরবানি করব, এই কোরবানিটা কার জন্য করব? নাকি মানুষকে খুশি করার জন্য করব? যে আমার গরুটার দাম 5 লাখ, দেখিনি আমার উপরে কেউ গরু কিনছে নাকি, এরকম চিন্তা ভাবনা করা যাবে? এরকম চিন্তা ভাবনা করা যাবে না। আমি যেটাই কিনি না কেন, আমার নিয়তটা থাকতে হবে ইখলাস। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। খুতবার মধ্যে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাতি, আমার জীবন, আমার মরণ, সব কিছু একমাত্র কার জন্য হবে? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য হবে? নাকি মানুষকে খুশি করার জন্য হবে? আমার নামাজ পড়তেছি, এটা আল্লাহকে খুশি করার জন্য হবে। আপনার আমার নামাজ যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে আপনার আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। ভাইরা আমার, আর ইবাদত কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হলো ইখলাস। কি? ইখলাস, নিয়তটারে পরিশুদ্ধ রাখতে হবে যে আমি নামাজ পড়তেছি আমার আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না। অনেকে আমরা এমন করি, একা একা যখন নামাজ পড়ি, 2 রাকাত নামাজ 1 মিনিটে পড়া ফেলাই, আবার মানুষের সামনে যখন পড়ি 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগাই। কথা বলেন ঠিক কিনা? এরকম নামাজ পড়া যাবে না, এরকম ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না। আল্লাহ এজন্য বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার কি? নামাজ বলতে সমস্ত প্রকার ইবাদত, আমার নামাজ, আমার হজ, আমার
যাকাত, আমার কুরবানি, সমস্ত প্রকার ইবাদত একমাত্র কার জন্য হবে? আওয়াজ দিয়া বলেন কার জন্য? আল্লাহর জন্য আমার কুরবানি হবে। আল্লাহর জন্য যদি আপনি আমি কুরবানি করতে পারি, কুরবানি শব্দের অর্থটা হলো নৈকট্য লাভ করা। কি করা? কুরবানি শব্দের অর্থ আল্লাহর নৈকট্য লাভ করা। এজন্য ভাইরা আমার, আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি, আমরা অবশ্যই অবশ্যই আমাদের কুরবানিটাকে একমাত্র কার জন্য করব? আওয়াজ দিয়া বলেন কার জন্য? ভাইরা আমার, তো যেই কথাটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, এই যে আমরা জিলহজ মাস অতিবাহিত করতেছি, এই জিলহজ মাস অনেক দামি, জিলহজের 10 দিন অনেক দামি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াল ফাজর, ফজরের